বিশালগড় গ্রামীণ ব্যাংকে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর ঘটনা। এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অন্যজন টাকা তুলে নিচ্ছেন, উঠেছে অভিযোগ। শুধু তাই নয়, এই অনিয়মের কথা স্বীকার করেছেন খোদ ব্যাংক ম্যানেজারও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাংক চত্বরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকা হয় পুলিশকে। ব্যাংকের গ্রাহক হঠাৎ জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে টাকা। তার অজান্তে টাকা তুলে নিচ্ছেন অন্য এক ব্যক্তি। হাজবেন্ডের ফার্স্টে টাকা তুলতে হয়েছে, 10,000 টাকা নিছে, নিয়ে কইতাছে 2-3 দিন আগে আর ওখানে 15,000 টাকা নিছে। তখন আমার ফোন করছে, ফোন করার লগে লগে আমি আইসি পরে আমি সব ছাত্ররা জিজ্ঞেস করতেছি, তারা আমার উল্টা দুধ ব্যবহার করে দিয়া আমার পুরো সামাই দিছে। দিয়ে তারা আমার কইছে কি আমার টাকা দিয়ে আমার মুখ বন্ধ করে লাগবে। কইছে আপনারা চেহারা দেখাইতাম না, আপনারা আমি টাকা দিলামো। আমি কইছি না, আমার টাকা লাগতো না, আমি লুক করে দেবো। তার মধ্যে আমি এত মানুষের মধ্যে মুখ দেখি না, আমি টাকা দিলাই। মানে আপনার ব্যাংকের থেকে কে টাকা তুলছে আপনি কই জানেন না? না, আমি কইতে পারি না। তারা সিসি ক্যামেরা দেখছে, দেখে তারা প্রশ্ন করছে আমার ছেলেরে যে তুমি কি কোন কলেজে পড়ো, তোমার রামপুর কলেজের কি দেখ। এর মধ্যে অক্ষণে যেন তারা কইছে, তখনই আমার ডাক দিয়ে গেছে, আমি একটা অ্যাপ্লিকেশন লিখে দিয়ে যেতাম, তারা আমার টাকা দিলাই। কইছে আমার টাকা পাউন্ড দিছে। মানে ব্যাংকের থেকে যে অন্য কেউ টাকা তুলছে তারা স্বীকার করছে? তারা স্বীকার করছে, বলতে আমার টাকা দিলাই। তারা বলে আমার ছেলে যদি কি লেখা হে বলে ব্যাংকের 7 তারিখে আমার টাকা দিব, আমার কত সেটা। আর আমি সিসি ক্যামেরা টাকা চাই না, আমি সিসি ক্যামেরা লুক করে চাই। এটা কোন ব্যাংক? এটা গ্রামীণ ব্যাংক। এই ঘটনার নেপথ্যে ক্যাশিয়ার সূর্য কুমার সাহার ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয়দের দাবি, এর আগেও একাধিকবার অনিয়ম ও অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। একজনের অ্যাকাউন্ট থেকে অন্য আরেকজন টাকা তুললো, এ নিয়ে দুইবার এই অভিযোগটা আসলো, আপনি কি বলবেন? উদ্যোগ তো নিয়ে আইছে তো উদ্যোগ তো সহিত আমি সিগনেচার দেখছি। হ্যাঁ, সিগনেচার 100% না মিললেও আপনি 80% মিলছে। হ্যাঁ, তো মিলছে, এখন আমরা দেখছি 80% মতো মিলছে। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমরা তো 100% মিলিয়ে দোন যেত, উদ্যোগ দোন যাওয়া। হ্যাঁ, এত লোকের ভিতরে সবকিছু দেওয়া সম্ভব হচ্ছে না। মানে কে নিয়ে এসতো? হ্যাঁ, কে নিয়ে এসেছিল উদ্যোগটা? উদ্যোগ তো যে নিয়ে এসেছে, যে সিসি ক্যামেরা আছে সব ফটো দিতে হবে। আপনি কি দেখছেন, মানে যে গ্রাহক উনি আসছিল দেখছেননি? সব গ্রাহকরা তো আবার পরিচিত না, গ্রাহকরা তো সবাই। আর যেমন আপনাদেরকে আমি সবসময় চিনি, কি এমন তো সবাইকে চিনি। এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে ভুল হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজার। जो कंप्लेन जो आया था, एक्चुअली क्या हुआ, केसीआर जो था हमारा, उन लोगों से पेमेंट देने में गलती हो गया। ठीक है, तो हम लोग ने सीसीटीवी का फुटेज का सब मंगवाया है। आने के बाद पता चल जाएगा क्या हुआ क्या नहीं हुआ। गलती तो वो है, मगर उसको ठीक करके दे देंगे हम लोग। अभी जो कंप्लेन आ रही है, जो किसी एक के अकाउंट से दूसरे पैसे निकाल लिया, ऐसे थोड़ी आरबीआई के कोई गाइडलाइन है क्या? ना, ऐसा नहीं है, ये गलती से मतलब मिस्टेक से हो गया, इसको ठीक करके हम लोग मतलब संशोधन करके दे देंगे। नेक्स्ट टाइम ट्राई करेंगे ऐसा गलती ना हो। कितने बार हुआ ऐसा प्रॉब्लम? मेरा नोटिस पे 2 बार आया है। पेमेंट कितना था? पेमेंट 15,000 रुपये था। दो बार कितना हुआ? 2 बार, मतलब सेमी पर्सन का 2 बार हुआ है। 15,000 करके 2 बार होगा। मतलब फर्स्ट टाइम उनका बेटा नहीं, मतलब पापा का अकाउंट से बेटा में पैसा उठा कर लेके चले गए थे, तो वो सॉल्व हो गया। इस टाइम भी क्या हुआ वो आने के बाद पता चला। এই ঘটনার পর গ্রাহকদের মধ্যে চরমে উঠেছে ক্ষোভ। ব্যাংক চত্বরেই ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। ঘটনাটি তদন্তের আওতায় আনা হয়েছে। ভুক্তভোগী গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে নজরদারি আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।